এসএলএসটি কাউন্সিলিং রিগার্ডিং একটি ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব। মূলত আজকের আলোচনার বিষয় যে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যারা, তাদের ক্ষেত্রে কাউন্সিলিং কীভাবে হবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে যে কম্বাইন মেরিট লিস্ট সেটা ধরে হবে না, আলাদা আলাদা ক্ষেত্রে যে ওয়েটিং লিস্ট আছে ক্যাটাগরি ওয়াইজ ওয়েটিং লিস্ট, সেই ওয়েটিং লিস্টে যারা পর তাদের ডাকবে, অর্থাৎ সিএমএল অনুযায়ী ডাকলে তো প্রথম দিকে অনেকেই চান্স পেয়ে যাবে, সেক্ষেত্রে ক্যাটাগরি মিসম্যাচ হয়ে যাবে। সেই বিষয় নিয়ে অনেকে চিন্তা করছো বা জানতে চাইছো, যদিও আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম, হয়তো তোমরা সেই ভিডিওটা দেখোনি, তারপরেও কমেন্ট সেকশনে কমেন্ট আসছে, সেই জন্য আমরা একটা ডিটেলস আলোচনা করে দেবো। ফলে ওয়েট লিস্টের যারা 9, 10, 11, 12 বোথ সমস্ত মানে সাবজেক্টের বা মিডিয়ামের বা এই দুটো ফেজেরই আর কি, তাদের জন্যই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখে নাও, আশা করি এরপরে আর কোনো সমস্যা থাকবে না। আমরা একটা ছক তৈরি করেছি এখানে, এটা হচ্ছে মেন লিস্ট। মেল লিস্টে একটা ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে যে ইউআর 10, মানে ইউআর মেল ফিমেল 10, ইউআর ফিমেল 4, ওবিসি মেল ফিমেল 8, ওবিসি ফিমেল 3, ওবিসি এবি যাই ভাবো না আর কি, জাস্ট আমি লিখেছি আর কি। এগুলো হচ্ছে ভ্যাকেন্সি, অর্থাৎ এই ভ্যাকেন্সিতে নিয়োগ হবে। এরপরে ফার্স্ট ফেজ কাউন্সিলিং হয়ে গেল। এক্ষেত্রে বলে রাখা ভালো যে ফার্স্ট ফেজের সমস্ত কাউন্সিলিং, মানে সমস্ত সাবজেক্টের কাউন্সিলিং শেষ হওয়ার পরই সেকেন্ড ফেজ কাউন্সিলিং হয়, বা এটাই হয়ে এসছে। কিন্তু এবার যেহেতু ফার্স্ট ফেজের পরে পার্ট 1, পার্ট 2 এইভাবে হচ্ছে আর কি, সেক্ষেত্রে সেকেন্ড ফেজ কাউন্সিলিং মানে যেগুলোর প্রথম দিকে হয়ে গেছে তাদের যে আগে সেকেন্ড ফেজ কাউন্সিলিং হবে কি না সেটা এই মুহূর্তে নিশ্চিত নয়। তবে তোমরা ধরে রাখতে পারো ফার্স্ট ফেজের সমস্ত সাবজেক্টের কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হওয়ার পরেই সেকেন্ড ফেজ শুরু হবে। এরপরে ফার্স্ট ফেজের কাউন্সিলিং শেষ হয়ে গেল, সেকেন্ড ফেজ কাউন্সিলিং আসছে। তার আগে যারা ভাবছো যে কীভাবে ওই লিস্টে থাকবে তাদের জন্য যে ইউআর দেখা গেল দুটো সিকোয়েন্স বলবো, অর্থাৎ দুটো একটা স্ট্যাটাস বলবো। প্রথম হচ্ছে 1 নম্বর যে ইউআর মেল ফিমেলের দুটো ভ্যাকেন্সি থাকলো, এসসি ফিমেলের একটা, এসটি মেল ফিমেলের একটা, অর্থাৎ এটা হচ্ছে একটা সিনারিও যে এই কজনকে পুনরায় ডাকা হবে, অর্থাৎ এরা হয় মাল্টিপল ক্যাটাগরি নন রিফিউজাল কি অ্যাবসেন্টের জন্য এটা ভ্যাকেন্সি রয়ে গেল, অর্থাৎ মোট 4 জনকে ডাকা হবে স্কুল চয়েস করার জন্য সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ে ওয়েট লিস্টের থেকে। এরপরে যেহেতু এত সংখ্যক ভ্যাকেন্সি আছে, ফলে আমি ধরে নিচ্ছি সাপোজ যে 1 থেকে 30 পর্যন্ত ওয়েটিং লিস্ট আছে, সমস্ত মানে ক্যাটাগরি মিলিয়ে আমি বলছি, এটা হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট, 1 থেকে 30 জনের নাম আছে। এরপরে যেহেতু প্রথমেই ইউআর মেল ফিমেল থেকে 2 জনকে ডাকা হবে, ধরে নিচ্ছি ইউআর মেল ফিমেলে যাদের নাম আছে আর কি, তাদের নামই প্রথম এই কম্বাইন্ড মেরিট লিস্টে 1 নম্বর 2 নম্বরে আছে। এবার এখানে তো ইউআর মেল ফিমেলের একটা লিস্ট আলাদা করে ওয়েটিং লিস্ট আছে, এসসি মেল ফিমেলের একটা আলাদা আছে, এসটি ফিমেল বা মেল ফিমেল আলাদা করে লিস্ট আছে, এইভাবে কিন্তু ওয়েটিং লিস্ট আছে। তাহলে ইউআর মেল ফিমেলের যারা 2 নম্বর মানে 2 জনকে ডাকা হলো, এরপরে ডাকা হবে এসসি ফিমেল ক্যাটাগরির 1 জনকে। এরপরে দেখা গেল যে ইউআর এই যে লিস্ট 1 থেকে 30 কম্বাইন্ড মেরিট লিস্ট, ওই লিস্টের জন্য বলছি, সেখানে এই যে এসসি ফিমেল 1 জন যার কথা বলছি, তার র্যাঙ্ক হয়তো হয়েছে এখানে 17 নম্বরে নাম আছে। তাহলে এই বাকি মধ্যেকার যে 13 জন 15 জন আছে তাদেরকে কিন্তু ডাকবে না, এই 17 নম্বর সিরিয়ালকেই ডাকবে। কারণ যদি এই লিস্ট অনুযায়ী 1 নম্বর 2 নম্বর হয়ে যাওয়ার পর তৃতীয় জনকে ডাকে, সে হয়তো দেখা গেল ইউআর ক্যাটাগরির ফিমেল কি ইউআর ক্যাটাগরির মেল, তাহলে কিন্তু এই যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা মিলবে না। অর্থাৎ খুব স্পষ্ট বিষয় যে ক্যাটাগরির ভ্যাকেন্সি ক্রিয়েট হবে নির্দিষ্ট মেল ফিমেল বা ফিমেল, সেই ক্যাটাগরির যে ওয়েটিং লিস্ট রয়েছে সেই ওয়েটিং লিস্টে যারা পরপর নাম আছে তাদেরকে ডাকবে। ঠিক একই রকমভাবে এসটি মেল ফিমেলের 1 জনকে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, তাহলে এসটি মেল ফিমেল যেটা রয়েছে, যে এসটি ধরুন এটা এসটি মেল ফিমেলের ওয়েটিং লিস্ট, সেই এসটি মেল ফিমেল ওয়েটিং লিস্টে প্রথম যিনি আছেন তাকে ডাকবে। তার র্যাঙ্ক হয়তো এখানে দেখা গেল এই যে মানে মেন মেরিট লিস্ট মানে কম্বাইন্ড মেরিট লিস্ট সিএমএল, সেখানে হয়তো দেখা গেল তার র্যাঙ্ক আছে 28, তাহলে তাকে কিন্তু ডাকবে। তার আগে আছে যারা তাদেরকে ডাকবে না। তাদেরকে ডাকলে কি হবে, ওই যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে প্রথমেই এই যে ভ্যাকেন্সিটা, সেটা কিন্তু মিলবে না। সেই জন্য স্পষ্ট এটা বুঝতে পারছো যে তোমরা যেটা ভাবছো যে সমস্ত পরপর ডেকে দেবে, সেটা কিন্তু নয়। ইউআর ক্যাটাগরি যদি ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, তাহলে ইউআর ক্যাটাগরির মেল বা ফিমেল যে ক্যাটাগরি ভ্যাকেন্সি হবে, যদি এসসি ক্যাটাগরির মানে ফিমেলের ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, তাহলে এসসি ফিমেলকেই ডাকবে। তার র্যাঙ্ক কম্বাইন্ড মেরিট লিস্টে কত আছে সেটা বিষয় নয়। সেই জন্য দেখবে যে অ্যাডমিট কার্ড দেবে আর কি, মানে ইন্টিমেশন লেটার, সেখানে কিন্তু কম্বাইন্ড মেরিট লিস্টের নাম্বার কত সেটা যেমন উল্লেখ করে দেবে যে 17, এবং ওয়েটিং লিস্ট ওই যে নির্দিষ্ট ক্যাটাগরি এসসি ফিমেল বা এসসি মেল ফিমেল কি ইউআর মেল ফিমেল, তার ক্যাটাগরি র্যাঙ্ক কত 1 কি 2 কি 3 এরকম উল্লেখ করে দেবে।